আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের জন্য। আজকের ভিডিওটা হচ্ছে সারপাস ওয়্যারলেস 4 প্রো প্লাস, সম্পূর্ণ নতুন একটা মডেল চলে আসছে আমাদের কাছে। তো আজকের যে নেকব্যান্ডটা, এই নেকব্যান্ডটা রিভিউয়ের পাশাপাশি আপনাদেরকে কিছু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের কথাও বলবো, যেটা দিয়ে আপনাদের কাছে মনে হবে যে আসলে টাকা দিয়ে সবকিছু হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই গ্যাজেট ইন্ডাস্ট্রির ভিতরে অল্প টাকাতেও ভালো জিনিস পাওয়া সম্ভব। ভিডিওটা শুরু করার আগে একটু বলে দিই, আমাদের আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে দরকার। তাদের কাছ থেকে এই প্রোডাক্টটা সহ যে কোনো ধরনের গ্যাজেট আইটেম, অ্যাক্সেসরিজ আপনারা খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন। খুব ফাস্ট ডেলিভারি সার্ভিস তারা প্রোভাইড করে থাকে এবং তাদের আফটার সেল সার্ভিসও যথেষ্ট ভালো। তাদের ফেসবুক পেজটা একটু ভিজিট করলে বুঝতে পারবেন। আমি তাদের ফেসবুক পেজের লিঙ্ক, তাদের যত ডিটেলস আছে সমস্ত কিছু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে চেক আউট করতে পারেন। প্রথমেই এই নেকব্যান্ডটার একটু ওয়ারেন্টি সাপোর্ট নিয়ে কথা বলে নিই। এই নেকব্যান্ডের সাথে 3 মাসের একটা ওয়ারেন্টি থাকতেছে, যেটা দরকার থেকে আপনারা পারচেস করলে, মানে আমাদের যে স্পন্সর তাদের কাছ থেকে পারচেস করলে আপনারা সরাসরি রিপ্লেসমেন্ট পাবেন। আমি আবারও বলে দিচ্ছি, সরাসরি রিপ্লেসমেন্ট। আপনার প্রোডাক্টে যদি কোনো ফিজিক্যাল ড্যামেজ না থাকে, অ্যাজ লাইক ধরেন একটা কান বাজতেছে না, অথবা বন্ধ হয়ে যাচ্ছে, অথবা অন হচ্ছে না, এই ধরনের যদি কোনো টেকনিক্যাল প্রবলেম আপনাদের ফেস হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু দরকার সরাসরি আপনাকে রিপ্লেস ইউনিট পাঠাবে। আপনি রিপ্লেস ইউনিট রিসিভ করবেন আর আপনার নষ্ট হওয়া ইউনিটটা ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন। সুতরাং রিপ্লেসমেন্টের ক্ষেত্রে অথবা ওয়ারেন্টি সাপোর্টটা কিন্তু বেশ স্ট্রং একটা সাপোর্ট তারা প্রোভাইড করতেছে। বক্স প্যাকেজিংটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। এবারে যে বক্স প্যাকেজিংটা, এটা সারপাসের গত যতগুলা নেকব্যান্ড আসছে প্রত্যেকটা নেকব্যান্ডের ভিতরে এটার বক্স প্যাকেজিংটা সব থেকে বেশি প্রিমিয়াম মানের এবং সব থেকে বেশি শক্তভক্ত। এবার তারা বক্স প্যাকেজিং এ যথেষ্ট পরিমাণে টাকা খরচ করছে, এটা সত্য কথা বলতে হবে। কোনো প্রকারের কস্ট কাটিং করে নাই। সেই সাথে বক্সের ভিতরে প্রত্যেকটা নেকব্যান্ডে আপনারা কিন্তু আলাদাভাবে এয়ার টিপস এবং আলাদাভাবে একটা টাইপ এ টু টাইপ সি কেবল পাওয়া যাবে। আপনাদের অনেকেরই কমপ্লেন ছিল যে এর আগে নাকি এই দুইটা জিনিস মিসিং ছিল, অথবা দুইটার যে কোনো একটা মিসিং থাকতো। তো এই ধরনের কোনো সমস্যা নেই, প্রত্যেকটাতেই আপনারা এবার আলাদা এয়ার টিপস এবং সেই সাথে আলাদা এ টু টাইপ সি একটা কেবল পেয়ে যাবেন। নেকব্যান্ডের ডিজাইনটা নিয়ে একটু কথা বলে নিই। শুরুতেই বলে দিচ্ছি যে এই নেকব্যান্ডটার মডেল হচ্ছে সারপাস ওয়্যারলেস 4 প্রো প্লাস, বাট এখানে একটা কাহিনী আছে। সেটা হচ্ছে যে এই নেকব্যান্ডটা কিন্তু দেখতে একদম বলতে গেলে রিয়েলমি যে বাডস ওয়্যারলেস 5 ANC সেইটার একদম বলতে গেলে মানে হুবহু ওই রকমই বলতে, ডিজাইনটা আর কি ওইখান থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা। তো রিয়েলমি বাডস ওয়্যারলেস 5 ANCর সাথে কিন্তু এটার একটা কম্প্যারিজন ভিডিও আসতেছে। তবে আমি এই ভিডিওর ভিতরে রিয়েলমি বাডস ওয়্যারলেস 5 ANCর সাথে আমরা কম্পেয়ার করে যে পার্থক্যগুলো পাইছি, অথবা যে এক্সট্রা ফ্যাসিলিটিসগুলো এই নেকব্যান্ডগুলোতে থাকতেছে অথবা এই নেকব্যান্ডটাতে থাকতেছে, সেটাও আমি এই ভিডিওর ভিতরে আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিব। ফার্স্ট অফ অল, এটার যে পোর্শনটা আমাদের গলায় থাকবে সেটার কোয়ালিটি নিয়ে একটু বলে দিই। একদম A1 কোয়ালিটির। আমি এটা রিয়েলমি বাডস ওয়্যারলেস 5 ANC যেটা, সেটার সাথেও কম্পেয়ার করে দেখছি, একদম সিমিলার কোয়ালিটির বলতে পারেন। দেখা যাচ্ছে যে 19-20 পার্থক্য হবে এরকম। গলায় যে পোর্শনটা থাকবে এই পোর্শনটা যথেষ্ট সফট এবং স্মুথ। আপনি অনেকক্ষণ যদি লং টাইম অ্যাজ লাইক ধরেন আপনি 8 ঘন্টা 10 ঘন্টাও এটা ট্রাভেল করেন, এটা নিয়ে ট্রাভেল করেন, আপনার একটু আনকমফোর্টেবল ফিল লাগবে না এবং আপনি যখন এটা ইউজ করবেন আপনার কাছে মনে হবে না যে আপনার গলায় কোনো কিছু আছে। সুতরাং বেশ ভালো কোয়ালিটির সিলিকন ম্যাটেরিয়াল কিন্তু এখানে প্রোভাইড করছে তারা। কনস্ট্রাকটিভ যে পোর্শন থাকতেছে, এই কনস্ট্রাকটিভ পোর্শনের ডান দিকের পোর্শনে 3টা বাটন পেয়ে যাচ্ছেন আপনারা। একটা হচ্ছে পাওয়ার বাটন, একটা ভলিউম প্লাস, একটা ভলিউম মাইনাস, আর আরেকটা যে বাটনটা, এই বাটনটা কিন্তু এআই ভয়েস অ্যাসিস্ট্যান্টের জন্য কাজ করে এবং অ্যাপেলের ক্ষেত্রে যারা আইফোন ইউজার আছেন তাদের জন্য এটা কিন্তু সিরির সাথেও যথেষ্ট ভালোভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে। যথেষ্ট কমফোর্টেবল ওয়েতে আপনারা ইউজ করতে পারবেন সিরির সাথে। বাম দিকে যে পোর্শনটা থাকতেছে, এখানে সারপাসের একটা ব্র্যান্ডিং থাকতেছে এবং সেই সাথে এই দুইটা পোর্শনই, মানে কনস্ট্রাকটিভ যে দুইটা পোর্শন থাকতেছে, দুইটা পোর্শনই কিন্তু সম্পূর্ণ ম্যাট ফিনিশিং এর এবং এই ম্যাট ফিনিশিং এর কালো অংশের দুই ধারে যে বর্ডার এরিয়া থাকতেছে, এই বর্ডার এরিয়াতে কিন্তু অ্যাশ কালারের একটা শেড দেওয়া থাকতেছে, যার কারণে ডিজাইনটা আরো বেশি প্রিমিয়াম লাগে। কনস্ট্রাকটিভ পোর্শন থেকে যে ওয়্যারটা বাডস পর্যন্ত আসছে, এই ওয়্যারটার কোয়ালিটি বরাবরই সারপাসের প্রত্যেকটা নেকব্যান্ডে যথেষ্ট ভালো থাকে। এবারও তার ব্যতিক্রম কোনো কিছু থাকতেছে না। এইটার কোয়ালিটি A1 কোয়ালিটির। এই নেকব্যান্ডটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আপনারা মোটামুটি আধা ঘন্টা এটা 7 দিন ব্যবহার করার মতন একটা চার্জ দিয়ে নিতে পারবেন। এছাড়াও এটা ফুল চার্জ দিতে 1.5 ঘন্টার মতন সময় লাগে। 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে মোটামুটি 90% অ্যাবভ চার্জ হয়ে যায় এটা আর কি। চার্জিং সাপোর্টটা খুবই ভালো পাবেন। এটাতে কিন্তু 96 আওয়ার্স আপনারা টানা ব্যাটারি ব্যাকআপ পাবেন। 96 আওয়ার্স আপনি টানা কলে কথা বলতে পারবেন। 96 আওয়ার্স আপনি মিউজিক এক্সপিরিয়েন্স করতে পারবেন। যদিও মিউজিক এক্সপিরিয়েন্সের যে বিষয়টা, সেটা কিন্তু সেক্ষেত্রে ভলিউমটা একটু ডিপেন্ড করবে। আপনি 50, 60, 70% এই রেশিওর ভিতরে থাকলে মোটামুটি 96 আওয়ার্সের কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর সেই সাথে আমি যদি ওভারঅল আমার ডেইলি এক্সপিরিয়েন্সের কথা বলি, তাহলে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছে
যে আপনি এই নেকব্যান্ডটা যখন ইউজ করবেন, যদি আপনার 100% চার্জ করা থাকে, আপনি এই নেকব্যান্ডটা মোটামুটি যদি আপনি রেগুলার ইউজার হয়ে থাকে, নট ভেরি হেভি ইউজার, নট ভেরি লাইট ইউজার, বাট আপনি যদি মিডিয়াম কোয়ালিটি রেগুলার ইউজার, আমরা রেগুলার ভাবে যেভাবে ব্যবহার করি, অফিস আদালতে যেভাবে ব্যবহার করি, অথবা দেখা যায় যে আমাদের এডুকেশনাল পারপোজে ব্যবহার করি, মার্কেটিং এর জব আমরা যারা করি তারা যেভাবে ব্যবহার করি, তো সেসব ক্ষেত্রে দেখা গেছে এটা আপনি মোটামুটি 15, 18, 20, তো এই ধরনের একটা মানে 15 দিন, 18 দিন, 20 দিনের মতন একটা ওভারঅল একটা সুইট ব্যাটারি ব্যাকআপ পাবেন। এই নেকব্যান্ডটাতে কিন্তু 500 ঘন্টা মানে 500 আওয়ার্স স্ট্যান্ড বাই টাইম থাকতেছে। মানে আপনি যদি একবার চার্জ করে এটা ফালাহেও রাখেন তাহলে 1.5 মাস 2 মাসের মতন এটা টানা আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবে। মোটামুটি এটার যে স্ট্যান্ড বাই টাইম সেটা কিন্তু অসাধারণ। 500 ঘন্টা এরকম কোনো নেকব্যান্ডে কিন্তু সচরাচর দেখা যায় না। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে স্ট্যান্ড বাই টাইমটা টেস্টিং করার জন্য আমি যেটা করছিলাম সেটা হচ্ছে যে প্রায় 3 দিনের মতন আমি এটা রেখে দিছিলাম ইউজ না করে, জাস্ট এই যে ম্যাগনেটিক যে কানেকশনটা থাকতেছে এই কানেকশনটা কিন্তু আমি খুলে রেখে দিছিলাম। তো সেক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে, অনেক সময় অটোমেটিক্যালি আবার অফ হয়েছে। তো সেসব ক্ষেত্রে দেখা যাচ্ছে অল ওভার সবকিছু মিলায় আমার কাছে মনে হয়েছে যে এই নেকব্যান্ডটা যে ওভারঅল স্ট্যান্ড বাই টাইমটা এটা আপনাদেরকে ডেইলি লাইফে যথেষ্ট ভালো একটা সাপোর্ট দিবে। ডেইলি লাইফে সাপোর্টের কথা যেহেতু বলতেছি সেহেতু ডুয়েল ডিভাইস কানেক্টিভিটির কথা অবশ্যই বলতে হবে। সারপাস নেকব্যান্ডগুলার স্পেশাল যে ফিচারটা আসলে সেটা হচ্ছে যে দুইটা ডিভাইসে কানেক্ট করতে পারবেন। একটা হচ্ছে আপনি আপনার পিসি, ল্যাপটপ অথবা আপনার ফোন, টোটাল এই দুইটা ডিভাইসে কানেক্ট করতে পারবেন। আপনার পিসিতে অথবা আপনার ফোনে, আপনার ল্যাপটপে অথবা আপনার ফোনে, অথবা আপনার ট্যাবে, আপনার ফোনে, অথবা আপনার কাছে যদি দুইটা ফোন থেকে থাকে আপনি দুইটা ফোনে একসাথে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। আমরা অফিস আদালতে যারা কাজ করে থাকি তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অফিসের যে পিসিটা থাকে সেই পিসি এবং সেই সাথে আমাদের যে পার্সোনাল ফোনটা থাকে এই ফোনটাতে যদি একসাথে কানেক্ট করে রাখা যায় সেক্ষেত্রে আমাদের কাজ করতে অথবা আমাদের ওয়ার্ক ফ্লোটা মোটামুটি বেশ স্মুদার হয়ে যায়। তো তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো একটা সাপোর্ট। আর যারা দুইটা ফোন ব্যবহার করেন, দেখা যাচ্ছে যে মার্কেটিং এর জব আমরা যারা করে থাকি অনেক ক্ষেত্রে তাদের কাছে দুইটা ফোন থেকে থাকে, এছাড়াও পার্সোনাল ইউজিং এর জন্য অনেকে দুইটা ফোন ব্যবহার করে থাকে। তো দুইটা ফোনে একসাথে কানেক্ট করা থাকলে কল সাপোর্টের জন্য অথবা দেখা যাচ্ছে মিউজিক এক্সপিরিয়েন্স করার জন্য আলাদা আলাদা ভাবে কানেক্ট করতে হচ্ছে না, এই ধরনের ঝামেলা নাই। আপনার যেটা যখন খুশি সেভাবে ব্যবহার করতে পারতেছেন। একটা নেকব্যান্ড দিয়ে আপনি দুইটা সাউন্ডটা কনজিউম করতে পারতেছেন, কথা বলতে পারতেছেন, সবকিছু করতে পারতেছেন। তো এই সাপোর্টটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল একটা ফিল দেয় আমাদের ডেইলি লাইফে। ম্যাগনেটিক অন অফের যে কানেকশন এটা ব্লেজিং ফাস্ট। রিয়েলমি বাডস ওয়্যারলেস 5 এর সাথে এটা কম্পেয়ার করা হয়েছিল। তো কম্পেয়ারিং এর ক্ষেত্রে পিসিতে যে কানেকশনটা, পিসিতে কানেক্ট করতে গেলে যদি একবার ফোনের সাথে আপনি কানেক্ট করে ফেলেন তাহলে রিয়েলমি বাডস ওয়্যারলেস 5 যেটা এটা কিন্তু পিসিতে কানেক্ট করতে খুবই ঝামেলা করে। আপনি ফোনের সাথে কানেকশন লস্ট করার পর অথবা ফরগেট দেওয়ার পরেও কিন্তু এটা পিসির সাথে খুব সহজে কানেক্ট হতে চায় না, অনেক টেস্ট করে দেখা হয়েছে। বাট এই নেকব্যান্ডটা কিন্তু আপনার ফোনের সাথে কানেক্ট থাকা অবস্থাতেই পিসির সাথে খুব স্মুদার হইতে কানেক্ট হয়ে যায়, যেহেতু ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি এখানে থাকতেছেই। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলে দিছি যে টাকা দিয়ে কিন্তু সবকিছু হয় না, গ্যাজেট ইন্ডাস্ট্রিতে অনেক ক্ষেত্রে কম দামে ভালো জিনিস পাওয়া যায়। এই নেকব্যান্ডটার আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে এটাতে IPX4 ওয়াটারপ্রুফ রেটিং থাকতেছে। তার মানে আপনি যে আপনারা যারা উজু করেন, বৃষ্টিতে ভেজেন অথবা দেখা যাচ্ছে যে পানিতে ভেজা পড়ে টোটালি, আর দেখা গেছে যে মোটামুটি পানির যে স্ট্রং স্প্ল্যাশ আমরা যেটাকে বলি, যে শক্তভক্ত ছিটাফোটা যেটাকে বলি আর কি, তো এই ধরনের যে কোনো সিচুয়েশন থেকে কিন্তু এই নেকব্যান্ডটা খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবে এবং আপনাদেরকে লং টার্মে একটা ভালো সাপোর্ট দিতে পারবে। যেটা বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, বিল্ড কোয়ালিটিটা আসলেই অসাধারণ। এটার যে প্লাস্টিক ম্যাটেরিয়াল বলেন অথবা ওভারঅল যে ম্যাটেরিয়ালগুলো বলেন, অথবা আপনি যখন হাতে নিবেন তখন ভালোভাবে বুঝতে পারবেন। যদি আমার কথায় কোনো ডাউট থাকে আপনারা রিয়েলমি বাডস ওয়্যারলেস 5 এবং সেই সাথে সারপাস ওয়্যারলেস 4 প্রো প্লাস এই দুইটা নেকব্যান্ড একসাথে হাতে নিয়ে টেস্ট করে দেখতে পারেন। দুইটা একদম সিমিলার কোয়ালিটি, জাস্ট 19-20ও বলবো না, যে 19.5-20 এরকম একটা পার্থক্য বলতে গেলে। অনেক ক্ষেত্রে আপনি যদি দুইটা একসাথে গলায় দিয়ে থাকেন তাহলে আপনি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাবেন, যেমনটা আমি কনফিউজ হচ্ছিলাম বারবার যে আসলে কোনটা রিয়েলমি নেকব্যান্ড আর কোনটা সারপাসের নেকব্যান্ড। এরকম অনেকবার হয়েছে যখন আমি একসাথে কম্পেয়ার পারপোজ টেস্টিং করতেছিলাম। এই নেকব্যান্ডটাতে আপনারা ইএনসি সাপোর্ট পাচ্ছেন। কলে আপনারা যখন কথা বলবেন তখন এটার যে ইএনসিটা এটা অটোমেটিক্যালি কাজ করে, যে কোনো সিচুয়েশনে ভালোভাবে কথা বলতে পারবেন। ভালোভাবে টেস্ট করা হয়েছে এটা। আপনারা বাইরে আমরা যে রেগুলার সিচুয়েশনগুলোতে থাকি, অ্যাজ লাইক ধরেন আমাদের বাসা বাড়ির আশেপাশে অথবা দেখা যাচ্ছে নর্মাল যে রাস্তাঘাটগুলা, খুব ক্রাউডি প্লেস না, আমি আবার বলতেছি খুব ক্রাউডি প্লেস না। এখন যদি আপনি মনে করেন যে ফার্ম গেট অথবা মালিবাগ মোড় অথবা কারওয়ান বাজার এইসব এরিয়াতে যদি একদম রাস্তায় যেখানে বাসের প্রচুর পরিমাণে হর্ন, প্রচুর পরিমাণে লোক সমাগম, তো এইসব জায়গাতে কিন্তু এটা আপনারা যখন কথা বলবেন তখন হয়তোবা আপনার একটু প্রবলেম ফেস করা লাগতে পারে। ওভারঅল রেগুলার যে সিচুয়েশনগুলো, বাইরে আউটসাইডে রেগুলার যে সিচুয়েশনগুলো থাকে, নর্মালি আমরা রাস্তায় হাঁটাচলা করতেছি, কারোর সাথে কথা বলতেছেন, খুব ভালোভাবে আপনি কথা বলতে পারবেন। আর ইনডোরে তো কোনো কথাই নেই, ইনডোরেও আমরা যথেষ্ট ভালোভাবে টেস্ট করে দেখছি। এটার ইনডোর যে টকিং পারফরমেন্স অথবা যে কথা বলা যে পারফরমেন্স সেটা অসাধারণ পাবেন। আপনারা কথা বলতে এবং শুনতে আপনাদের কোনো প্রকারের প্রবলেম হবে না। আপনার উপর পাশের ব্যক্তি আপনার কথা এবং আপনি তার কথা খুব ভালোভাবেই শুনতে পারবেন কথা বলার ক্ষেত্রে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই নেকব্যান্ডটা 1000 টাকার আশেপাশে আসার পরেও এই নেকব্যান্ডটাতে কিন্তু
ভয়েস চেঞ্জ থাকতেছে। এই ভয়েস চেঞ্জটা কলের ভিতরে কাজ করে, 5টা ডিপার্টমেন্টে আর কি কাজ করে, মানে 5টা সেগমেন্টে আর কি ভয়েসটা চেঞ্জ হয়। বাট খুব আহামরি যে মানে পার্থক্য আপনি বুঝতে পারবেন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ওইরকম আসলে বোঝা যায় না অনেকটা, মানে সামান্য একটুখানি পার্থক্য আপনি বুঝতে পারবেন যে ভয়েসটা চেঞ্জ হইতেছে অথবা ইয়ে হইতেছে, খুব আহামরি কোনো পার্থক্য বোঝা যায় না। আর একটা সত্যি কথা বলতে, ভয়েস চেঞ্জের যে ফিচারটা আমার মনে হয় যে এটা কোনো নেক ব্যান্ডেই দেয়াটা ওইরকম ভাবে আমার মনে হয় না কোনো প্রয়োজন পড়ে। রিয়েল লাইফে এটার কোনো নেগেটিভ ইউজেস ছাড়া কোনো পজিটিভ ইউজেস আমার কাছে মনে হয় না। অবশ্যই আপনারা যদি ইউজ করেন কখনো, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই পজিটিভ কাজে ইউজ করবেন, নট ফর এনি নেগেটিভ ওয়ার্ড। নেকব্যান্ডটাতে ব্লুটুথ ভার্সন 5.4 দেওয়া থাকতেছে, যার কারণে এটার কানেক্টিভিটি যে স্পিডটা অথবা কানেক্টিভিটি যে স্ট্রেংথটা এটা যথেষ্ট ভালো পাবেন আপনারা। কোনো ডিভাইসের সাথে কানেকশন লস্ট হয়েছে এই ধরনের কোনো প্রবলেম আমরা ফেস করি নাই। যদিও বক্সের গায়ে এখানে মেনশন করা আছে 10 মিটার ট্রান্সমিশন ডিস্টেন্স এটা, বাট তারপরে আমার কাছে মনে হয়েছে যে এটা 10 মিটারেরও বেশি ডিস্টেন্সের ভিতরে কাজ করতে পারে। 280 মিলিঅ্যাম্পের ব্যাটারি দেওয়া থাকতেছে। তারপরেও এবারের আমার কাছে যে নেকব্যান্ডটা, এবারে যে মডেলটা আসছে, এই মডেলটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে এইটার যে ব্যাটারি যে অপটিমাইজেশনের একটা ব্যাপার আছে, তো এই অপটিমাইজেশনটা তারা একদম পারফেক্ট ওয়েতে করছে, যার কারণে এটার যে ব্যাটারি যে ইউজেস টাইমটা এটা যথেষ্ট পরিমাণে ইনক্রিজ হয়েছে, যেটা 96 আওয়ার্স পর্যন্ত কোম্পানি ক্লেম করতেছে। তো ফাইনালি মিউজিক ডিপার্টমেন্টটা একটু এলাবোরেটলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। ওভারঅল যে সাউন্ডের ক্ল্যারিটি রিয়েলমি যে বাডস ওয়্যারলেস 5ANC এটার সাথে কম্পেয়ার করে যেটা মনে হয়েছে যে বাডস ওয়্যারলেস 5ANCর যে ক্ল্যারিটিটা সেটা একটু শার্পার যদি কম্পেয়ার করি এটার সাথে। শার্পার বলতে দেখা গেছে যে এটা যদি রিয়েলমির সাথে কম্পেয়ার করি, তাহলে সেক্ষেত্রে এটা রিয়েলমির সাউন্ডের ক্ল্যারিটির মোটামুটি 95 to 96%-এর কাছাকাছি আপনি ধরতে পারেন। এটার যে ভোকাল ক্ল্যারিটি সেটা অসাধারণ ছিল। যারা দেখা গেছে একটু ক্লাসিক্যাল টাইপের মিউজিক এক্সপিরিয়েন্স করতে চান, তাদের জন্য এই ভোকাল ক্ল্যারিটিটা কিন্তু অনেক বেশি স্পেশাল একটা জিনিস। তো যারা এই ধরনের মিউজিক লাভার আছেন, ক্লাসিক্যাল মিউজিক বেশি শুনে থাকেন, তাদের জন্য কিন্তু এই নেকব্যান্ডটা একদম পারফেক্ট একটা চয়েস হতে পারে। আপনাদেরকে কোনোভাবেই এটা হতাশ করবে না, বেশ ভালোভাবে আপনাদের চাহিদা পূরণ করতে পারবে। ভোকাল অ্যাডজাস্টমেন্ট উইথ ট্রেভেল, এটা নিয়ে যদি কথা বলি, ভোকালের যে অ্যাডজাস্টমেন্টটা ট্রেভেলের সাথে, এটা এমন কখনো আমাদের ফেস করতে হয় না যে ট্রেভেলটা যখন বাড়াইছি, মানে ট্রেভেল বাড়ানো বলতে যখন ভলিউমটা সো মাচ আপ করা হয়েছে 80 to 90% অথবা 100% পর্যন্ত বাড়ানো হয়েছে, তখন সেক্ষেত্রে আপনার ভোকালটা হারায় গেছে অথবা ভোকালটা ওই রকম ভিজিবল হচ্ছে না অথবা ভোকালটা ক্লিয়ার বোঝা যাইতেছে না অথবা ভোকালের যে সিঙ্কিংটা ওইটা ঠিক মতন ট্রেভেলের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, এরকম কোনো প্রবলেম আপনাদের ফেস করতে হবে না। প্রত্যেকটা ভলিউম সেগমেন্টেই আপনি যথেষ্ট ভালোভাবে এটার ভোকালটা রিয়েলাইজ করতে পারবেন এবং শার্প এবং ক্লিয়ার ভাবে শুনতে পারবেন। এছাড়াও এই নেকব্যান্ডটার মিড হাই এইগুলার পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, একদম A1 কোয়ালিটি ছিল, কোনো জায়গাতে আপনার কোনো কমপ্লেন থাকার কথা না। বেজ এবং বেজের অ্যাডজাস্টমেন্ট নিয়ে যদি আলাদাভাবে বলি, এটার বেজ এবং বেজের যে অ্যাডজাস্টমেন্ট উইথ ট্রাভেল সেটাও যথেষ্ট ভালো পাবেন। যারা বেজ লাভার আছেন তারা এক কথায় চোখ বন্ধ করে এই নেকব্যান্ডটা পারচেস করে নিতে পারেন, যাদের 1000 টাকা বাজেট আছে। এটা যে বেজ আপনাকে প্রোভাইড করবে ভাই, এটা 70% পর্যন্ত বেজ মনে হয় আপনি নিতে পারবেন, 80%-এর উপরে আমি জানি না। যারা নিতে পারবে তারা লেজেন্ড আসলে। এটার বেজ মানে যতই আপনি আপ করেন না কেন, 80, 90, 100 করেন না কেন, বেজের যে শার্পনেস অথবা বেজের যে ক্ল্যারিটি বলেন, এটা যথেষ্ট পারফেক্ট থাকে যে কোনো ধরনের ক্যাটাগরির মিউজিকের ক্ষেত্রে। ক্লাসিক্যাল বলেন, পপ বলেন অথবা যে কোনো ধরনের মিউজিক বলেন, মোটামুটি মিউজিক ডিপার্টমেন্টের সমস্ত সেগমেন্টগুলাই কিন্তু এই নেকব্যান্ডটা একদম প্রপারলি ফুলফিল করে। এই নেকব্যান্ডটার আরেকটা ভালো লাগার জিনিস যেটা, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল সাউন্ড সেপারেশন অথবা সারাউন্ডিং যে সাউন্ডটা আমরা যখন এরকম ধরনের কোনো মিউজিক এক্সপিরিয়েন্স করি যেটা সারাউন্ড সাউন্ড প্রোভাইড করতেছে অথবা 3D কোয়ালিটির কোনো মিউজিক যখন এক্সপিরিয়েন্স করি, তখন দেখা গেছে যে অনেক ছোট ছোট ইনস্ট্রুমেন্টের যে সাউন্ডগুলা, সেই সাউন্ডগুলা কিন্তু আমরা বুঝতে পারি না একটু কম দামে যে সেগমেন্টে অথবা সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় একটা নেকব্যান্ডের। বাট ট্রাস্ট মি, রিয়েলমি বাডস ওয়্যারলেস 5ANCর সাথে এটা টেস্ট করা হয়েছে ভালোভাবে। প্রত্যেকটাতেই যত সূক্ষ্ম ধরনেরই সাউন্ড থাকুক না কেন, কোনো ধরনের ইনস্ট্রুমেন্টাল সাউন্ড সেপারেশন আপনি মিস করবেন না। প্রত্যেকটা ছোট ছোট ইনস্ট্রুমেন্টের সাউন্ডও খুব ভালোভাবে আপনি রিয়েলাইজ করতে পারবেন এই নেকব্যান্ডে। সুতরাং বুঝতেই পারতেছেন মোটামুটি একটা প্রিমিয়াম কোয়ালিটির নেকব্যান্ড, একটা রিনোন ব্র্যান্ডের নেকব্যান্ড যেটা 2500-3000 টাকার ভিতরে আসে, ওই ধরনের নেকব্যান্ডগুলো যেরকম সাউন্ড প্রোভাইড করে একদম হুবহু এরকম সাউন্ড প্রোভাইড না করলে মোটামুটি 98 to 99%-এর মতন কাছাকাছি লেভেলের সাউন্ড এই নেকব্যান্ডটা কিন্তু প্রোভাইড করছে আমাকে। অল ওভার একদম বেস্ট ইন ক্লাস
এই প্রাইসের ভিতরে। প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে, বর্তমানে এটার প্রাইস 1250 টাকা। তবে এটার প্রাইস আপ ডাউন হচ্ছে, আপনারা দরকারের সাথে যোগাযোগ রাখবেন। দরকার যেহেতু রিপ্লেসমেন্ট সার্ভিস আছে, মানে আপনি 3 মাসের ভিতরে কোনো সমস্যা হলে সরাসরি রিপ্লেসমেন্ট পাবেন, এই সুবিধাটা পাচ্ছেন। তো চেষ্টা করবেন তাদের কাছ থেকে পারচেস করার। তাদের সমস্ত ডিটেইলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ফাইনালি আমি যদি বলি যে এই নেকব্যান্ড আসলে কারা কিনবেন না, আমার মনে হয় না যে আসলে কিনবেন না বলে এখানে কোনো কথা নেই। যাদের বাজেট কম আছে, যাদের বাজেট কম, একটা প্রিমিয়াম ফিল নিতে যাচ্ছেন, সেই সাথে আরো এক্সট্রা প্রিমিয়াম ফিল নিতে যাচ্ছেন, অ্যাজ লাইক ধরেন ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি, IPX4 ওয়াটারপ্রুফ রেটিং, ম্যাগনেটিক অন অফ এবং ওভারঅল একটা টোটাল একটা কম্বিনেশন চাচ্ছেন, টোটাল একটা কম্বো চাচ্ছেন, ভালো মানের মিউজিক কোয়ালিটি, ভালো মানের কল কোয়ালিটি, অসাধারণ ব্যাটারি ব্যাকআপ, সেই সাথে একটা এক্সিলেন্ট ইউজিং এক্সপিরিয়েন্স চাচ্ছেন অল ওভার এই ধরনের প্রিমিয়াম ফিচার্সগুলো সহ, তাদের জন্য এই নেকব্যান্ডটা 100-এর উপরে 110% রেকমেন্ডেড থাকলো। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, সেই সাথে চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।